ফ্রেন্ডস কেমন আছো? দেখো আজকে ভিডিওতে কি নিয়ে আসলাম। দুপুরের লং ভিডিওতে অঞ্জনা পাল কি নিয়ে এসেছে দেখো। সবসময় মিষ্টি মিষ্টি রান্না রান্না দেখাই, আজকে নিয়ে এসে গেলাম ঝাল ঝাল। দেখো সবাই কি বলো ওইটা, আমরা তো বলি নাগামরিচ, তোমরা কি বলো জানি না, কমেন্টে জানাবে। আমি আজকে নিয়ে এসে গেলাম নাগামরিচ দিয়ে কি হচ্ছে, রান্না হচ্ছে ভাবছো কি? একদমই না, তাই রান্না করছি না গো, রান্না করছি না, ওইটা দিয়ে আচার হবে। তাই কিভাবে আচারটা বানাচ্ছি দেখো, আমার সাথে থাকো, ভিডিওটা স্কিপ না করে সবাই মিলে দেখে সুন্দর করে কমেন্ট করে যাবে। তাই দেখো সবগুলো রেডি করা হয়ে গেছে। কিভাবে রেডি করা হয়েছে, একদম জল লাগিয়েছি না, এটা একদম ভিজা কাপড়ে একটা একটা করে লঙ্কাকে মুছিয়েছি। এটা একদম জল লাগালে কিন্তু লঙ্কাগুলো নষ্ট হয়ে যাবে আর শুকাবে না, তাই ভিজা কাপড় দিয়ে একটা একটা করে মুছে নিয়েছি ভালো করে। তাই দেখো এখন রেডি করছে আমার বর। কেন এটাতে এত ঝাল আমি আর ধরছি না, আর খুবই ফ্লেভার, মানে এই লঙ্কাটার ফ্লেভারই আলাদা, খুবই গন্ধ বেরোয় যায় ওইটার। তাই ও কাটছে আর চোখে জল পড়ছে, একদম গন্ধ কি বলবো তোমাদেরকে। ছোটো ছোটো করে পিস করছে ওইটা। সব লঙ্কাগুলো কিন্তু ছোটো ছোটো করে পিস করে 3 দিন থেকে 4 দিন রৌদে দিয়ে সব লঙ্কাগুলো কিন্তু শুকিয়ে নেবে। শুকানোর পরে এটা আচার হবে। একদম ছোটো ছোটো করে শুকাচ্ছে, মানে কেটে। তোমাদেরকে শুকানোটা তো আর দেখানো হয়েছে না, এটা রৌদে দিয়ে দিয়েছিলাম, 3 দিন 4 দিন রৌদে ছিল, তারপরে ওই লঙ্কাটা আচার বানিয়েছে। তাই শুকানো হয়ে গেছে, রৌদে থেকে এনে দেখো সবগুলো ঢুকিয়ে দিয়েছি একটা কন্টেনারে, ঢুকিয়ে দিল, কাঁচের কন্টেনারটা ঢুকিয়েছে দেখো। একদম অল্প হয়ে গেছে শুকিয়ে দেখো, আর কিচ্ছুই লাগবে না, এটা একদম ইজি আচার, একদম মশলা টশলা আমি কিচ্ছুই দেবো না এটাতে, একদম ইজি আর খুবই সুন্দর হয়। আর অনেক দিন থাকে এই আচারটা, বাইরে রেখে দেবে, ফ্রিজে ঢুকাবে না, ফ্রিজে রাখলে আর খেতে পারবে না, এটা নষ্ট হয়ে যায়। তাই এটা ভিতরে না রেখে এটা বাইরেই রাখবো, খাওয়ার টেবিলে রেখে দেবে, অনেক দিন থাকবে। আর 250 দেখো আমি সরষের তেল ভালো করে জাল দিয়ে দিয়েছি, এখন ঠান্ডা হওয়ার পরে ওইটার ভিতরে দেব। আর কিছুই মশলা লাগবে না, তেলটা ভালো করে গরম হয়ে ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি দেখো কি করছি, আমি তো ধরছি না, আমি রেডি করেই দিচ্ছি। ও বানাচ্ছে আমার বর, ও বেশি পছন্দ খেতে, ও বেশি ভালো পায়। আমার যে তুমি বানাও, আমি বানাবো না, এটা অনেক ঝাল, ধরলেই হাতে চোখে মুখে জ্বলে। তাই দেখো সব কন্টেনারে ঢুকিয়ে দিয়েছে, এখন ওইটাতে দিয়ে দিল দেখো তেলটা দিয়ে ভালো করে মিক্সড করতে হবে। ঠান্ডা হয়ে গেছে, এখন নিয়ে আসছি, চলো দেখো তেলটা ঢুকিয়ে দিবে। এই যে দেখো অল্প অল্প করে পুরো শিশিটার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে তেলগুলো, কিন্তু অল্প দেবে, মানে একটু বড়ো কন্টেনার হলে ভালো হয়। কিন্তু আমার ওগুলো ছিল না, এত কাচের বড়োটা ছিল না, কাচের জগটা হলে ভালো হয়, প্লাস্টিকের তো অনেকেই আছে। সাথে দিয়ে দিল নুন, আর দিয়ে দেবে কি দেবে যেন, ভিনেগার, আর কিছুই লাগবে না। দেখো তেলটা দিয়ে অল্প নুন দিয়ে ভালো করে এটা মিক্সড করে নিচ্ছে, ভালো করে এটা নিচে মানে উপর নিচ করে, এই যে নুনটা যেন ভালো করে লাগে, তাই আর কি। শুকানোর সময় নুন দিয়েছি না। আর এখন দিয়ে দিল দেখো ভিনেগারটা দিলে মানে অল্প অল্প টক টক করবে চাটনি।